বহরমপুরে সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়নে আইন অমান্য ঘিরে ধুমধুমার কাণ্ড টেক্সটাইল মোড়ে। 100 দিনের কাজকে 200 দিন করা, ন্যূনতম দৈনিক মজুরি 600 টাকা করা দাবি সহ 10 দফা দাবিতে এদিন আইন অমান্য কর্মসূচির ডাক দিয়েছিল সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়নের মুর্শিদাবাদ জেলা কমিটি। মিছিল করে সিপিএম কার্যালয় থেকে গির্জা মোড় হয়ে জেলা প্রশাসন ভবনের দিকে এগিয়ে যাচ্ছিলেন ক্ষেত মজুরেরা। সেই সময় টেক্সটাইল কলেজ মোড়ে বাঁশের ব্যারিকেড দিয়ে পথ আটকায় পুলিশ। সেই ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলেই তাদের পুলিশের সাথে বচসা। একটা আইন হয়ে আছে, সংবিধানের পাতায় লেখা আছে এনআরজি প্রকল্প, যেটা আমরা 100 দিনের কাজ বলে জানি। সেই 100 দিনের কাজ আজকে পশ্চিমবাংলায় 2 বছর ধরে বন্ধ করে রেখেছে তৃণমূল কংগ্রেসের সরকার এবং কেন্দ্রের বিজেপি সরকার। আইন থাকা সত্ত্বেও কেন 2 বছর থেকে কাজ বন্ধ আছে, এটার জন্য আজকে জবাব চাইতে এসেছি আমরা। আইনের নামে আইনকে কেন সরকার ভাঙছে, তাদের প্রতিনিধিরা ভাঙছে, কাজে ওই আইনকে আমরা মান্যতা দিতে চাই না। তার জন্যই ক্ষেত মজুররা আজকে মুর্শিদাবাদ জেলার ডিএম এর কাছে এই আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণ করেছে। 10 দফা দাবি এখানে বলে দেওয়া হয়েছে, ডিএম সাহেব কি উত্তর দেন, তারপরে আমরা এখান থেকে যাব। আজকে এই ক্ষেত মজুর আইন অমান্য আন্দোলনে যারা জেলার বিভিন্ন প্রান্ত থেকে মরশুমের শীতলতম দিনে প্রবল ঠান্ডাকে উপেক্ষা করে 50, 60, 70, 80, 100 কিলোমিটার দূর থেকে এখানে উপস্থিত হয়েছে, তাদেরকে আবারও আমি এই লাল ঝান্ডার পক্ষ থেকে ক্ষেত মজুর ইউনিয়ন মুর্শিদাবাদ জেলা কমিটির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন, ধন্যবাদ এবং লাল সালাম জানিয়ে আমার আলোচনা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়ন জিন্দাবাদ। কাজের কোনো ব্যবস্থাই হচ্ছে না, অথচ বারে বারে গ্রামের গরিবরা যাচ্ছে কাজের জন্য, কাজ নেই, চাদর হারিয়ে গেছে, কিভাবে চলবে? গোটা রাজ্যে হাহাকার, মানুষের কাজ নেই। আচ্ছা, এইবারে ঘরের ছেলে মেয়েরা দেখবেন যে পড়াশোনা বাদ দিয়ে তারা ভিন রাজ্যে চলে যাচ্ছে কাজ। ঘোষ আপনাদের সামনে বক্তব্য। মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, পরীক্ষা বাদ দিয়ে তারা চলে যাচ্ছে ভিন রাজ্যে কাজ করতে। কেন? আসল ব্যাপারটা হচ্ছে নিজের এলাকাতে, নিজের দেশে, নিজের রাজ্যে। সিপিএম আছে নাকি? আবার সিপিএমকে বলবো এখানে এসে বই মেলাতে বেরিয়ে যাক, কারণ এই সিপিএম মুর্শিদাবাদ জেলায় দক্ষিণপন্থী কয়েক হাজার মানুষকে খুন করেছে। এই সিপিএম আমাকে মেরে ফেলে রেখে দিয়েছিল মঙ্গলকোটের মাঠের মধ্যে, মরেই গেছিলাম। উপরওয়ালা মানুষের আশীর্বাদ দোয়ায় বেঁচে এসছি। খুব স্বাভাবিকভাবেই যে সিপিএম নাই, উঠে গেছে যে দল, সে দল নিয়ে আবার চিন্তা করে লাভ কী আছে? তাদের আবার আইন অমান্য কিসের? মরিচঝাপির মনে ছিল না, নেতাই মনে ছিল না, সিঙ্গুর মনে ছিল না, নন্দীগ্রাম মনে ছিল না। খুব স্বাভাবিকভাবেই সিপিএম পার্টির এই লোক দেখানো, এই ভোটের সময় নাচা কোদার কোনো দরকার নাই। এখানকার মানুষ শূন্য করেছে, বাংলার মানুষ বিধানসভায়, যা স্বাধীনতার পর হয়নি। তাই তাদের অত্যাচার মানুষ ভোলেনি। তাই আইন অমান্য না করে একটু পড়াশোনা করুন। এখানে মমতা ব্যানার্জির বই আছে, একটু পড়ে যান, তাহলে সিপিএম করতে মন হবে না। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন তারা। ক্ষেত মজুর সংগঠনের রাজ্য কমিটির সভাপতি তুষার ঘোষ জানান, পুলিশ আটকেছে, সেখানেই আমাদের প্রতিবাদ সভা হবে। পরবর্তীতে এই আন্দোলন আরও জোরালো হবে বলেই দাবি তাঁদের। রক্তিম সিদ্ধান্ত, শক্তি নিউজ 24/7, মুর্শিদাবাদ। কাজের প্রেশার, চাইছেন একটু রিল্যাক্স, একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন, কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না। চলুন না ঘুরে আসি তারাপীঠ। আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট, যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ। তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে। এসি ডিলাক্স রুম, সুইমিং পুল, জিমনেসিয়াম, ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন ডিশ। এছাড়াও
যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকোয়েট হল। রাত জাগা তারাদের সাথে, পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে। তাই ভুলবেন না, তারাপীঠ মানেই হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট। ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট, তারাপীঠ, তারাপীঠ রোড, ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই, তারাপীঠ, বীরভূম। যোগাযোগ নম্বর 9775555599 অথবা 9002410083। বীরভূম মানেই তারাপীঠ, আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট। খাই খাই করো কেন এসো বসো আহারে, খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে। ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের ই বেঙ্গল। ইন্ডিয়ান, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায়। এছাড়াও রয়েছে শের ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম, যা একবার মুখে দিলেই ভোলার নয়। ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে। রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত, সিঙ্গেল বেড থেকে ডাবল বেড, ট্রিপল বেড এবং ডিলাক্স এসি রুম। পাচ্ছেন 24 ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা। রয়েছে লকার, পার্কিং এর সুবন্দোবস্ত। এছাড়াও এসি, গিজার, টিভি, সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে। মিটিং বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে। শের ই বেঙ্গল, জেপি এভিনিউ, সগরভাঙা, এসবিআই ব্যাংকের ঠিক পাশে, দুর্গাপুর 713211। যোগাযোগ নম্বর 9609900511 অথবা 9775555222। শের ই বেঙ্গল, একবার আসলে বারবার আসতেই হয়।